Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. ওয়েলকাম টু দ্য SM একাডেমি। তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমরা একটি নতুন সেকশন জিকে শুরু করছি। তো চলো সরাসরি আজকের প্রথম প্রশ্নে যায়। দেখো, আজকের প্রথম প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সঠিক উত্তরে যে অপশান এ, সমুদ্রগুপ্তকে। দেখো, আমরা এই প্রশ্নের সাথে সাথে কিছু পুঙ্খানুপুঙ্খি জিনিস জানবো। গুপ্ত বংশের শাসক প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। ওকে, নেক্সট, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন, যিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন। তার থেকে তার বিজয়করণীর সম্বন্ধে আমরা জানতে পারি। সমুদ্রগুপ্তের একটি উপাধি ছিল লিচ্ছবিধত্রী। ওকে, স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিনের যা চীনা পর্যটক ভারতে এসেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিন ভারতে এসেছিলেন। প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5 জন। ওকে, দেখো এখানে যে স্থায়ী দেশগুলি রয়েছে তার নাম দেওয়া আছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট, কম্পিউটারের প্রথম ভাষা কোনটি? ফোরটেন, অপশান সি সঠিক হয়ে যাবে। দেখো, ফোরটেন জন ব্যাকাস দ্বারা তৈরি প্রথম উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। এছাড়াও দেখো যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সি, C++, জাভা, পাইথন ইত্যাদি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো, পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? তহরিক-ই-ইনসাফ, অপশান ডি। ওকে, নেক্সট, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? লিয়াকত আলী, এটা মনে রেখে দেবে। নেক্সট, কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? ল্যাক্টোব্যাসিলাস, অপশান সি সঠিক হয়ে যাবে। দেখো, ল্যাক্টোব্যাসিলাস সম্বন্ধে কিছু জানো। উপকারী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে মাটিকে উর্বর করে। দেখো, অপকারী ব্যাকটেরিয়া কোনটা? কলেরা সৃষ্টি করে, হ্যাঁ, ভিব্রিও কলেরি। এছাড়াও টাইফয়েড, যেটা সালমোনেলা টাইফয়েড, এরা রোগ সৃষ্টি করে। দেখো, ব্যাকটেরিয়া দেহের বংশবিস্তারকারী ভাইরাসের ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস বলে। এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ধ্বংস করে। নেক্সট, প্রথম বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ 1930 সালে হয়েছিল। দেখো, 1930 সালে ফিফা বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল এবং এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল এবং উরুগুয়ে আর্জেন্টিনাকে পরাজিত করে প্রথম শিরোপা বা গৌরব অর্জন করেছিল। ওকে, নেক্সট, দেখো, 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেনের মধ্যে তোমরা পেয়ে গেলে। ওকে, নেক্সট, কোনটি প্রস্তাবনায় গণপরিষদ গঠনের কথা বলেছেন? ক্যাবিনেট মিশন পরিকল্পনা। এবার কিছু তথ্য জেনে নাও। দেখো, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 সালে এটি ভারতে এসেছিল। এটির যে সদস্য ছিল স্যার বেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড স্কিপ এবং এভি আলেকজান্ডার, 3 জন সদস্য ছিল। 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে এবং এই দিনই সংবিধান রচনার কাজ শুরু হয়। ওকে, নেক্সট, দেখো, সচিদানন্দ সিনহা ছিলেন এই গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি এবং স্থায়ী সভাপতি ছিলেন কে? রাজেন্দ্র প্রসাদ। ওকে, এগুলো যেন ভুল না হয়। 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল, এটা শেষ অধিবেশন। এবার দেখো, নেক্সট, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? আরাবল্লী, অপশান বি সঠিক হয়ে যাবে। দেখো, আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বতমালা। আরাবল্লী পর্বত সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশেখর এবং হিমালয় পর্বতের এটা একটি নবীন ভঙ্গিল পর্বতমালার মধ্যে পড়ছে। বিন্দু পর্বত এক প্রকারের স্তূপ পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গ হল সাদা ভাবনার শিখর। নেক্সট, উত্তর দক্ষিণ ভারতের জলাবিভাজিকাকে বলা হয় বিন্দ পর্বত, ওকে ভাগ করেছে, এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল দোদা বেতা। নেক্সট, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? ওকে, সঠিক উত্তর হিসেবে জাহাজের বেগ মাপতে এটি ব্যবহৃত হয়। দেখো, নটিক্যাল মাইল প্রতি ঘন্টা এককটি জাহাজের গতিবেগ পরিমাপ করতে ব্যবহৃত হয়। নটিক্যাল মাইল 1852 মিটার হয় 1 নটিক্যাল মাইল সমান। নেক্সট, কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? ওকে, সঠিক উত্তর হিসেবে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। নেক্সট দেখো,
পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীকগুলি একটু দেখে নাও। ওকে, স্টেট অ্যানিম্যাল ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, স্টেট ফ্লাওয়ার শিউলি, স্টেট ট্রি ছাতিম বা গাছ ছাতিম, বার্ড হিসেবে সাদা বুকালা মাছরাঙা পাখি প্রভৃতি। দেখো, সম্রাট আকবর কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? গুজরাট। গুজরাটকে স্মরণীয় করতে এরা করেছিলেন। ফতেপুর সিক্রিতে আকবর 1601 সালে গুজরাটের বিজয়ের স্মরণে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন। 1571 এবং 1585 অবধি ফতেপুর সিক্রি মুঘলদের রাজধানী ছিল। আকবরনামা আইনে আকবরী লিখেছিলেন কে? আবুল ফজল। ওকে, নেক্সট। দিনলাই প্রভূত করেছেন আকবর। স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমান ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর। অপশন এ সঠিক হয়ে যাবে। 2023 ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেয়েছেন সুরাট ও ইন্দোর, এই দুটি। দেখ, একটি জাহাজে যখন আন্তর্জাতিক তারিখ রেখা পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি হয়? একদিন এগিয়ে যায়। ওকে, দেখো, একদিন এগিয়ে যায়। ওকে, নেক্সট দেখো, হচ্ছে জাহাজ বা প্লেন করে পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হয়, এবং পশ্চিম গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। মনে রাখবে, সময় কিন্তু একই থাকবে, শুধু তারিখ পরিবর্তন হবে। ওকে, নেক্সট। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ এটির ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন? বিহারে। ওকে, 750 গোপাল এটি প্রতিষ্ঠা করেছিলেন। তো গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। বাংলার প্রথম নির্বাচিত রাজা হলেন গোপাল। ধর্মপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠিত গোপালের পুত্র, এবং তিনি পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে এই ধর্মপাল। নেক্সট, বিক্রমশীল মহাবিহার এবং সোমপুরী বিহার এটি ধর্মপাল প্রতিষ্ঠা করেছেন, এবং প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়, এবং রামপাল কৈবত বিদ্রোহ দমন করেছেন। নেক্সট, টেলিভিশন কে আবিষ্কার করেছেন? J.L. বিয়ার্ড। অপশন এ সঠিক হয়ে যাবে। দেখো, কম্পিউটার চার্লস ব্যাবেজ, মোবাইল মার্টিন কুপার, টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল, এবং রেডিও মার্কিন, এবং এরোপ্লেন রাইট ব্রাদার্স। কিছু পুঙ্খানুপুঙ্খি প্রশ্ন আমরা এভাবে আলোচনা করব, প্রত্যেক দিন এইভাবেই আলোচনা করবো আমরা এই সেকশনে। দেখো, কাপড় কাচা সোডা, ওকে, হাইড্রেট সোডিয়াম কার্বনেট। অপশান সি সঠিক হয়ে যাবে। দেখো, এরকম কিছু আরও এক্সট্রা দেওয়া আছে ইনফরমেশন। ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর, সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দেখা গেছে এই প্রশ্নটি। সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুন, ওকে, জিঙ্ক অক্সাইড দর্শনিকের উল বলা হয়, এবং নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস। ওকে, নেক্সট দেখো, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হিসেবে সিলি পয়েন্ট। ওকে, দেখো, বিভিন্ন খেলায় ক্রিকেট খেলায় যে সমস্ত শব্দগুলি যুক্ত হয় সেগুলি বাউন্ডারি, বোলিং, উইকেট, পিচ, রান, নো বল, ওয়াইড বল। আশা করি যারা ক্রিকেট খেলছো এই শব্দগুলি প্রায় শুনে থাকবে। ওকে, দেখো, নেক্সট, ক্রোয়েশিয়ার রাজধানী কি? ক্রোয়েশিয়ার রাজধানী হলো জাগ্রেব। অপশান সি সঠিক হয়ে যাবে। দেখো, হেলাসঙ্কি ফিনল্যান্ডের রাজধানী, এবং তিরানা আলবেনিয়ার রাজধানী। ওকে, নেক্সট, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হয়ে যাবে হুতুম প্যাঁচা। নেক্সট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী। অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় বোনের নাম। ওকে, দেখো, কাজী নজরুল ইসলাম ধূমকেতু বা ব্যাঙাচি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত, বিনয় মুখোপাধ্যায় যাযাবর, রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ, সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত, বিমল ঘোষ মৌমাছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা, অখিল নিয়োগী স্বপন বুড়ো, প্রমোদ চৌধুরী বীরবল, সমরেশ বসু কালকুট বা ভ্রমর। নেক্সট, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল, নীহারঞ্জন গুপ্ত বানভট্ট, প্যারিচাঁদ মিত্র ঢেকিচাঁদ ঠাকুর, মানিক শঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর, নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দা। এই প্রত্যেকটিই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? সঠিক উত্তর হিসেবে অপশান এ আটলান্টিকায়। ওকে, নেক্সট দেখো, 1981 হয়ে যাবে সালটি। 1981 সালে ভারতের আটলান্টিকা অভিযান শুরু করেন। এখনও পর্যন্ত আটলান্টিকায় তিনটি স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে, যার নাম রয়েছে দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী। এই তিনটে নাম এখানে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট,
খাদ্য সংরক্ষণের জন্য যেটি ব্যবহৃত হয় সেটি হয়ে যাবে বেনজোইক অ্যাসিড, অপশান বি সঠিক হয়েছে বেনজোইক ওকে বেনজোইক অ্যাসিড। নেক্সট, বেনজোইক অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য ব্যাপক ব্যবহৃত হয়। অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারে পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড আঙুর ও তেঁতুলে পাওয়া যায়, সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডার রাসায়নিক নাম। ওকে, নেক্সট, ভারতের জাতীয় পতাকার নকশা পিঙ্গেলি ভেঙ্কাইয়া দ্বারা ডিজাইন করা হয়। দেখো, পিঙ্গেলি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশাটি ডিজাইন করেছেন বা তৈরি করেছেন। বঙ্কিমচন্দ্র আনন্দমাঠ 1982 সালের উপন্যাস রচনা করেছিলেন, যার ছদ্মনাম কমলাকান্ত, এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। ওকে, নেক্সট, 38তম প্যারালাল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এটি অবস্থিত। দেখো, ভিয়েতনামের রাজধানী কি? হ্যানয়। নেক্সট, রাশিয়ার মুদ্রা রুবেল, অপশান ডি সঠিক হয়ে যাবে। দেখো, ইউরো এটি হলো ইউরোপীয় ইউনিয়ন দেশের মুদ্রা। রিয়াল ওমান, কাতার, সৌদি আরব ইত্যাদি। ওকে, যেমন সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল ইত্যাদি। নেক্সট, হাইড্রোপোনিক্স এই কথাটি কিসের সঙ্গে যুক্ত? মাটি ছাড়া গাছের প্রতিপালনকে হাইড্রোপোনিক্স বলা হয়। দেখো, হাইড্রোপোনিক্স বা হর্টিকালচার একটি পদ্ধতি যেখানে জলভিত্তিক খনিজ পুষ্ট দ্রবণ ব্যবহার করে মাটি ছাড়াই গাছ ও ফসল জন্মায়। তোমরা যদি কেউ লাকি ব্যাম্বু দেখে থাকবে, যেটা শুধুমাত্র জলে দেখতে পাবে, যে কোনো সরকারি অফিস বা ডাক্তারখানায় দেখতে পাবে একটি কাচের বোতল বা গ্লাসের মধ্যে কিছু স্টিক রাখা থাকে। ওকে, ওটাও কিন্তু মাটি ছাড়াই প্রতিপালন করা হয়। বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়? হুগলিতে। বাংলার প্রথম ছাপাখানা তৈরি করেছিলেন পর্তুগিজরা। 1778 খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স বাংলায় ছাপা অক্ষর তৈরি করলে হ্যাল হেডের বাংলা ব্যাকরণ বইটি প্রথম ছাপা হয়েছিল। ওকে, নেক্সট, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটি সূর্য সেন প্রতিষ্ঠা করেছিলেন। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু এই রাজস্ব পার্টি গঠন করেছিলেন, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বসু এবং ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু, এই তিনটেই কিন্তু বহুবার এক্সামে দেখা গেছে। আজকের সেক্টরে হয়তো প্রশ্ন দেখে তোমাদের অনেকের পরিচিত মনে হবে এটা, কারণ এটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করছি। এরপরে আমি একদম নতুন নতুন টাইপের প্রশ্ন আলোচনা করব। নেক্সট, মেডিকেল কলেজ কলকাতা, ঠিক আছে, বা কলকাতা মেডিকেল কলেজ এটি 1835 সালে প্রতিষ্ঠা হয়েছে। দেখো, 1835 সালে মেডিকেল কলেজ বেঙ্গল নামে উইলিয়াম বেন্টিং সহযোগিতায় প্রতিষ্ঠা হয়। লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার শেষ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয় বেন্টিংকে। দেখো, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী ছিল? রোহিঙ্গারা মায়ানমারের অধিবাসী ছিল। নেক্সট, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, নেক্সট, পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি বিখ্যাত উপন্যাস। প্রথম প্রতিষ্ঠিত উপন্যাস 1976 সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে জ্ঞানপীঠ আশাপূর্ণা দেবী রচনা করেছিলেন, এবং জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন আশাপূর্ণা দেবী মহিলা হিসেবে। ওকে, ঋজুদা চরিত্রের চেষ্টা হলো বুদ্ধদেব গুহ। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি পথের পাঁচালী, যেটি 1955 সালে মুক্তি পায়, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসের অবলম্বনে নির্মিত হয়েছিলেন। দিল্লির প্রাচীন নাম কি? ইন্দ্রপ্রস্থ। ওকে, দিল্লির প্রাচীন নাম ইন্দ্রপ্রস্থ, এবং অযোধ্যা সরুজ নদীর তীরে অবস্থিত। নেক্সট, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছেন কে? রাজা রামমোহন রায়, অপশান ডি সঠিক হয়ে যাবে। দেখো, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন দয়ানন্দ সরস্বতী। এসেটেক সোসাইটি উইলিয়াম জোন্স। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে। কোন দেশ সংগঠনে নোবেল পুরস্কার প্রদান করা হয়? সুইডেন, অপশান এ সঠিক হয়ে যাবে। নেক্সট, নোবেল 1901 সালে প্রবর্তিত একটি আন্তর্জাতিক পুরস্কার। 1901 সালে প্রথম পদার্থবিদ্যা, রাসায়নবিদ, চিকিৎসাবিদ, সাহিত্য শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1969 অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পান। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কলকাতাকে। সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটি সিটি অফ জয় এবং সিটি অফ প্যালেস নামে পরিচিত। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যমজ শহর বলা হয়। হুসেন সাগর হ্রদ দ্বারা যুক্ত। হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী। জয়পুরের রাজস্থানের একটি রাজধানী। জয়পুরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। 2019 সালে জয়পুরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য শহর বা ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হলো আহমেদাবাদের
এবং গুজরাট। সংবিধানে, ভারতীয় সংবিধানে 35A সম্পর্কিত হলো জম্মু ও কাশ্মীর। 2019 সালের 31 অক্টোবর থেকে পূর্বতন জম্মু কাশ্মীর রাজ্যটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু কাশ্মীর লাদাখ হিসেবে পুনর্গঠিত হয়েছে। নেক্সট, 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ কোরিয়ায়। এইটা দেখে তোমরা বুঝতে পারছো যেটা আমরা 2018 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করছি। নেক্সট আমরা এখন দেখবো, এটা দেখবো 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিস ফ্রান্সে 28 হবে, লস অ্যাঞ্জেলেস এবং 32 হবে ব্রিসবেন। আমরা এই কটা দেখবো, 20টা দেখবো না, যেহেতু আমাদের এখন 26 সাল চলছে। নেক্সট, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? দ্রোণাচার্য পুরস্কার। ঠিক আছে, ক্রীড়া প্রশিক্ষক মানে যারা শিক্ষাগুরু বা যারা শেখান খেলা। এটি পালিত হয়, ক্রীড়া দিবস পালিত হয় 29 আগস্ট হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে। নেক্সট, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত? অভিধান সংকলন। দেখো, লেক্সিকোগ্রাফি এটি একজন ব্যক্তিকে লেক্সোগ্রাফার বলা হয়। কোন শস্যটি মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি করে? সকলেই জানে এটা মটরশুঁটি বা পিএ। ঠিক আছে। নেক্সট, সিমগোত্রীয় উদ্ভিদের মূলের অবুর্ধে অবস্থিত রাইবোজিয়াম ব্যাকটেরিয়া বাতাসে নাইট্রোজেনকে সংবদ্ধ করে। ভারতের 2018 সালে ম্যাগসেসেস পুরস্কার কে পেয়েছেন? সোমনাম ওয়াংচু। আমি এই সম্বন্ধে বেশি কিছু বলবো না। নেক্সট, 2023-এরটা দেখে নাও। 2023-এ পেয়েছিলেন রবি কান্নান। চিকিৎসা ক্ষেত্রে অসমের। গরবা নাচের হয়েছিল গুজরাটে, গরবা নাচ প্রচারিত হলো গুজরাটের। দেখো, উত্তরপ্রদেশের নটাঙ্কি, রাসলীলা। উত্তরপ্রদেশের কত্থক হবে উত্তরপ্রদেশ, এখানে দেওয়া নয়, ওটা লিখে নেবে তোমরা। ছত্তিশগড়ের রাওত ইম্পর্টেন্ট। গুজরাটের তো দেখলে গরবা। টিপ্পনি ডান্ডিয়া গুজরাট ইম্পর্টেন্ট। রাজস্থানের কালবেলিয়া ইম্পর্টেন্ট। ঘুমার ইম্পর্টেন্ট রাজস্থানের। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবট? বারবো। অপশান ডি সঠিক হিসেবে। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম হলো বারবো। বর্তমান আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? নেপচুন। নেপচুন শীতলতম গ্রহ দূরত্ব অনুযায়ী। দেখো, বৃহস্পতি সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের পঞ্চম গ্রহ এবং আকৃতি অনুসারে বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। এছাড়াও দেখো, বামন গ্রহের সংখ্যা 5টি। এগুলো হলো এরিস, হাওমেসা, মাকিয়া, প্লুটো এবং সেরেস। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের প্রথম গ্রহ হলো বুধ এবং সবচেয়ে ছোট এবং দ্রুততম গ্রহ। নেপচুন সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের অষ্টম গ্রহ, সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ। মনে রাখবে, সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ। নেক্সট, 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস। নেক্সট, যদি খালি অনুশীলন সমিতি বলে তাহলে প্রমথনাথ মিত্র হয়ে যাবে, এখানে ঢাকা অনুশীলন সমিতি বলেছে তাই পুলিন বিহারী দাস হলো। যোজনা কমিশন পরিবর্তনের নাম হয়েছে নীতি আয়োগ। 2015 সালে হয়েছে। 2015 সালে। নেক্সট, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? 1941 সালে। 1941 সালে। নেক্সট, 1941 সালে 17 জানুয়ারি রাতে কলকাতায় তার অ্যাথিলিন রোডের বাড়ি থেকে তিনি অন্তর্হিত হন। অজন্তা গুহা চিত্র এটি গুপ্ত যুগের বা গুপ্ত বংশের। গুপ্ত বংশের। নেক্সট, অজন্তা গুহা গুপ্ত মহারাষ্ট্রে অবস্থিত। 1983 সালে এই স্থানটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছেন। তাপ পরিমাপের একক হলো কোনটি? জুল। অপশান ডি সঠিক হয়ে যাবে। জুল হলো শক্তি কার্যের এসে একক জুল। এটি 4.2 ক্যালোরি, 1 ক্যালোরি সমান 2.4 জুল হয়। ক্ষমতার একক ওয়াট বা কিলোওয়াট। কম্পাঙ্কের একক হার্জ। বলের একক নিউটন। কোণের একক রেডিয়ান। চাপের একক পাস্কেল। ধনাত্মক একক ফ্যারাডে। তড়িৎ একক ভোল্ট। এই যে এককগুলি আলোচনা করা হলো এগুলো একটু দেখে রাখবে। দেখো, 1928 সালে বড়দলীয় সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে ভারতের লৌহ মানব বলা হয়। এবং ভারতের গুজরাটের অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেল 182 মিটার উচ্চ একটি মূর্তি নির্মিত হয়েছে। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। সকালে সুস্থ ভালো থাকবে এবং আমাদের ক্লাসে বা চ্যানেলে যুক্ত হয়ে যাবে নতুনরা। থ্যাংক ইউ।